গতকাল অন্নপূর্ণা যোজনা সহ একাধিক ইস্যুতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। বিকেলবেলা বাড়িতেই থাকুন, ফেসবুকেই থাকুন, বাড়ি থেকে যাতে বেরোতে না পারেন সেই ব্যবস্থাই করব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কি বলেছেন দেখুন। ফেসবুকেই থাকুন, আপনি বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালির শহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। প্রাক্তনকে রাস্তায় বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। গৃহবন্দী করতে চান, পাল্টা হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অফিস থেকে হুমকি, বলছে বাড়ির বাইরে যেতে দেবে না। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও জনগণের কাছে প্রশ্ন, এটাই কি সংবিধানের কল্পিত ভারত? প্রকাশ্যে আমার স্বাধীনতা হরণের হুমকি, সংবিধানে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী। এর মানে কি? গৃহবন্দী, ভয় দেখাচ্ছেন, না রাজনৈতিক প্রতিহিংসা? গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, পাল্টা পোস্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা কি বললেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যাতে বাড়ি থেকে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব, এ তো হুমকি। গলায় বকলেস পরা ওই চাটন শিবিরকে দিয়ে মেকি অস্থায়ী বিরোধী তৈরি করে যে আপনাদের কিছু করা যাচ্ছে না, শয়নে স্বপনে জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায়ই আপনাদের কাছে আতঙ্ক, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু। এই কথাটা শুভেন্দুবাবু আপনার মুখ থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে ফুটপাতবাসী মহিলাকে ধমক দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর সেই ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি। সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে, কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাতবাসী মহিলাকে এভাবেই ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতায় কেন, কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? রীতিমতো রেগে গিয়ে ফুটপাতের বাসিন্দা এই মহিলাকে কড়া বার্তা দিতে দেখা যায় পুরমন্ত্রীকে। সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো, সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? এখানে এসছেন কেন? এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, সব আটান। এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পার্ক স্ট্রিটে গিয়ে এই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লেখেন, মহিলাকে কেন ফুটপাতে বাচ্চার দুধ গরম করতে হচ্ছে সেটা মানবিকতার সঙ্গে জেনে বিকল্প ব্যবস্থা করা গেল না। শুধু ফতোয়ার ভাইরাল ভিডিও দিয়ে কি উন্নয়ন সম্ভব? গরিব বলে ফুটপাতে থাকতে হবে? প্রশ্নটা শুনলাম, কিন্তু গরিবকে কেন ফুটপাতে থাকতে হয় এটা ভাবা তো রাষ্ট্রের দায়িত্ব। চারপাশে চোর ডাকাত ঘুরছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, সেটিং করে দলবদল করে বাচ্ছে, আর রাষ্ট্রের পুলিশের কাজ হবে ফুটপাত বাসিনীর বাচ্চার দুধ গরম করা স্টোভ হটানো। কটাক্ষ করে তিনি লেখেন, অবশ্য বিধ্বংসী সর্বনাশা বন্যার জল দেখে যে সরকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান ধরে, সেই সরকার যে গরিব বিরোধী, অমানবিক, সেটা বুঝতে বেশি পরিশ্রম করতে হয় না। পাল্টা নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি।
আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। সব মিলিয়ে অগ্নিমিত্রা পালের ভিডিও বিতর্ক নিয়ে চাপানুতরের পারদ চড়ছেই। কৌশিক গাঁতাই, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।